বাজারে নির্ভয়া দিদিকে ক্রেতা ও বিক্রেতা উভয় রূপে দেখা যায়। আজকে শাকসবজি, আচার, মাটির পাত্র বিক্রি করতে দেখা যায়। প্রতি শনিবার মথুরাপুরে এক বিরাট হাট বসে। শনিবার সকাল সকাল মথুরাপুর হাটে গিয়ে সবজি বিক্রেতা রূপে দেখা যায় মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে। সবজি দোকানে বসে শাকসবজি বিক্রি করেন তিনি। তারপর দেখা যায় মাটির জিনিসপত্র বিক্রি করতে। শনিবার সারাদিন এইভাবে ভোট প্রচার সারবেন বলে তিনি জানিয়েছেন। সকাল 10টা নাগাদ মথুরাপুর চৌরঙ্গি মোড়ে চা বানাতে ও বিক্রি করতে দেখা যায় বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, সকাল থেকে ঐতিহাসিক মথুরাপুর হাটে কেনাবেচা করছি। এই হাটে প্রায় 60,000 মানুষের অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের আনাগোনা হয়। ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী সকলের মাঝে আজকের দিনটা কাটাবো। সকলের সঙ্গে খাওয়া দাওয়া, গল্প গুজব করব। জনগণ আশীর্বাদ করলে সকলকে দিল্লি নিয়ে যাব, তাদের কথা পার্লামেন্টে তুলে ধরা হবে। আর না হলে এইভাবেই হাটে শাকসবজি বিক্রি করব। রবীন্দ্রনাথ ঠাকুর হাট নিয়ে কবিতা লিখেছেন। তিনি বলেছিলেন যে আমাদের বাংলার যে হাট, সেই হাটের মাধ্যমে গ্রামীণ মানুষের তাদের মানসিকতা, তাদের চিন্তা শক্তি, তাদের মনন শক্তি তার একটা বহিঃপ্রকাশ করে। এই যে হাট, মথুরাপুরের ঐতিহাসিক হাট, এই হাটে 50 থেকে 60,000 মানুষ আজকে বিভিন্ন জায়গা থেকে তারা এসছে এবং বিভিন্ন জায়গা থেকে এসে এই যে জায়গাটা, এটা মনে হচ্ছে যেন একটা পুরো ভারত নানান রকম ঘরের নানান রকম আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলাফেরা করছেন সেই রকম মানুষ আজকে এখানে আসে। সে ক্রেতা হোক, বিক্রেতা হোক, ব্যবসায়িক সমাজ হোক, আজকে তাদের মাঝে একটা দিন, আমার এই ব্যস্ত নির্বাচনী প্রচারের মধ্যে একটা দিন আমি এই 50-60,000 মানুষের মধ্যে থাকবো। তাদের সঙ্গে চা খাওয়া, তাদের সঙ্গে বসা, সবজি বিক্রি করা, সবজির দাম জানা এবং কি চলছে, মানুষ কি চাইছে, আমার মতো একজন জনপ্রতিনিধির কাছ থেকে মানুষের কি উৎসাহ, মানুষ কি চাইছে, সেটা আমি বোঝার চেষ্টা করছি। আর সবচাইতে বড় কথা যে আজকে আমরা যে সংসদীয় রাজনীতিতে পৃথিবীর সবচাইতে বড় দল আমাকে প্রার্থী করেছে। এই যে আমি প্রার্থী হয়েছি, আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে আমাদের এলাকার, এই গ্রামীণ এলাকার কৃষিজীবী, শ্রমজীবী মানুষ, তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে তথা পার্লামেন্টে। সেখানে যাওয়ার যে পথ, সেই পথে আমি কিন্তু ওই হুট খোলা গাড়ি, মালা, মঞ্চ, মাইক করে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি, কেননা আমি লোকসভার প্রার্থী। এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে, সে বিষয়টা আমি করতে পারছি না। আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ, জনতার রিপ্রেজেন্টেটিভ, তাই তাদের মাঝে থাকবো এবং তাদের সঙ্গেই নমিনেশন করব, তাদেরকে নিয়েই দিল্লি যাব যদি যাওয়ার সুযোগ হয়। আর যদি সেটা না হয় তাহলে এখানে বসে হাটে অন্ততপক্ষে এই শাক টাক, পটল টটল বিক্রি করার অভিজ্ঞতা তো হচ্ছে। আগামী দিনে হাট করব, হাট করে খাওয়া দাওয়া করবো, আর কি করবো, সেই অভিজ্ঞতা তো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.